साइल से लगा दूं मेरे इश्क का सफीना, साइल से लगा दूं मेरे इश्क का सफीना, आँखों से दिखा दे मुझे रोज़ा मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा। दरी दुनिया का से बेगम न बशाद, अगर बाशद बनी आदम न बाशाद। दरी दुनिया का से बेगम न बशाद, अगर बाशद बनी आदम न बाशाद। बेहस्त आज़म के आज़ारे नबाशाद, कसे राबा कसे कारे नबाशाद। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह जन्नत रही हुरबाला रागा घन बिरगाम, जन्नत रही हुरबाला रागा घन बिरगाम। फरिश्तरा सलाम जानाई, फरिश्तरा सलाम जानाई, अहलन सलाम नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह। মনে চায়রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায়রিয়া যাইতাম সোনার মদিনা। অবুঝ মনরে বুঝাই যত, অবুঝ মনরে বুঝাই যত, মন তো বুঝে না নবীজি। আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হো দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি রবের কাছে বেশি বেশি তওবা করো। কারণ কোন মুমিন বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমন ভাবে মাফ করিয়া দেয়, মায়ের গর্ভ থেকে যেমন একটা বাচ্চা
ভূমিষ্ঠ হয় তার কোনো ধরনের গুনাহ থাকে না। একটা মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার গুনাহ মুছিয়া দেয়, ক্ষমা করিয়ে দেয়, ওই ছোট বাচ্চার নেই তার কোনো গুনাহ থাকে না। মানুষ তওবা করে, ইমানদার তওবা করে, শুধু তওবা করলে হয় না, কিছু বাহানা তালাশ করে আল্লাহ তাআলা, কিছু উসিলা তালাশ করে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাকে মাফ করবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই এই নাফরমানি দুনিয়াতে করছো, ডাইরেক্ট অস্বীকার যাইব। আমাদের দেশে অনেক সময় দেখবেন চুরি করলে ডাইরেক্ট অস্বীকার যায় না, অস্বীকার যায়। এমন মানুষ কিয়ামতের দিন অস্বীকার করবে, আল্লাহ তাআলা জবান বন্ধ করিয়া দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করিয়া দিবে, হাত তার পক্ষে সাক্ষী দিবে। যদি ভালো কাজ করিয়া থাকে হাত তার পক্ষে সাক্ষী দিবে, আর যদি সে খারাপ কাজ করিয়া থাকে অটোমেটিক এই হাত বলতে থাকবে, প্রভু তোমার এই বান্দা এই হাত দ্বারা আমার দ্বারা এই জিনিসটা দ্বারা সে খারাপ কাজ করেছে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করেছে, অন্যের জিনিস চুরি করেছে, এই হাত আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। এই পাও বলতে থাকবে, আয় আল্লাহ তোমার এই বান্দা আমি পাওকে ব্যবহার করে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, ওই জায়গায় গিয়া সিনেমা দেখতো, শাস্টলের মধ্যে গিয়া গান শুনতো। কি আছে না এমন মানুষ? আপনাদের এলাকায় মনে গান শুনি না, নাই, অন্যদিকে আছে। এই পাও আপনার আমার বিরুদ্ধে, হাত আপনার আমার বিরুদ্ধে, জমিন পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জায়গায় আপনি অপকর্ম করবেন, গুনাহ করবেন, এই জমিন একদিন আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপর বসিয়া সে বদ আমল করেছে, খারাপ কাজ করেছে, তাকে তুমি জান্নাতে দিবা কেন, জাহান্নামে দিয়া দাও। ওই দিন জমিনের সুপারিশে আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামে দিয়ে দিবে। আর যারা নেক কাজ করবে, কারণ আল্লাহ তাআলা বান্দার বাহানা তালাশ করে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা নেক আমল করিয়া এই নেক আমলটা সে বাহানা বানাইবে আল্লাহ তাআলার কাছে। এই যে আজকে মাহফিলে এসেছেন, এটাও আপনার আমার জন্য একটা বাহানা। যখন শেষে মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, আয় আল্লাহ আমি এইখানে অনেক মানুষের মধ্যে বসেছি, আমি হয়তো গুনাহগার, আমার জীবনে নেক আমল নাই, আমি অনেক গুনাহ করেছি। আয় আল্লাহ আমি অনেক পাপ করেছি, কিন্তু আমার মতো হাজারো বান্দা এখানে বসে আছে, তারা অনেক নেক আমল করেছে, তাদেরকে উসিলা করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। এখানে অনেক আলেম উলামারা বয়ান করবে, তাদেরকে উসিলা করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। হয়তো এটা উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না?
আরো জোরে বলেন, পারে কি পারে না? এজন্যই এটাও আপনার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। এজন্য মনোযোগ দিয়া আলেম উলামারা যেগুলো বলে শোনা এবং কিছু ভিতরে নিয়ে যাওয়া। এখন যদি আমরা বয়ান শুনতেছি, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বাহির করলাম। আপনাদের এলাকাতে চতুর্দিকে নদী। এক দাদা তার নাতিরে নিয়ে মাহফিল শুনতে গেছে, পরে খাল ফাড়ি দিতে হয়, বাঁশের সেতু নাই, কোনো কিছু নাই, তো পানি আছে মোটামুটি ভালোই। তো দাদা আস্তে 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 যখন খালের কাছে গেছে, আস্তে আস্তে নামতেছে আর লঙ্গি আস্তে আস্তে আলগাইতেছে, আলগাইতে আলগাইতে একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুলছে। আর নাতি ডাক দিয়ে কইতেছে যে দাদা, হুজুরে না ওয়াজ করছে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকে রাখতে হবে, তুমি তো খালি আলগাইতেছ। সারা জীবন ওয়াজ শুনে আইতাছি, তুই আজকে তুই একদিন ওয়াজ শুনে তুই আমল শুরু করে দিছস। সারা জীবন ওয়াজ শুনছি, ওয়াজ কালের এই ফারে শুনছি, এই ফারে তুই আইছি, এই ফারে আনছি না, আর তুই বাড়িতে লিয়ে যাইতেছস। এমন যেন না হয়। যা কিছু বলা হয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিছু আমলের কথা বলবো, এই আমলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা, আমি তো বললাম যে আল্লাহ তাআলা যে বান্দার উসিলা তালাশ করে, বাহানা তালাশ করে। কারণ সন্তান না কানলে কিন্তু মাও দুধ দেয় না, কি দেয়নি? এজন্য আমাদের তওবা করতে হলে, আল্লাহ তাআলার কাছে নেককার ভালো বান্দা হইতে হলে কিছু গুণ থাকার দরকার। কারণ এক হাদিস শরীফের মধ্যে আছে 6-7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এর মধ্যে 1 নাম্বার হইল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বুঝেন তো? যারা জনগণের উপরে অত্যাচার করে নাকি, যারা জনগণের হক আদায় করে, তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ। এই ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার ওয়াশাবু নাশাফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার ওই যুবক যে যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে। ওয়াশাবু নাশাফি ইবাদাতিল্লাহ, যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে, দুনিয়ার মুহে পড়ে না, দুনিয়ার মোহাব্বত তার দিকে ঢুকায় না, সে ইসলামের দিকে দৌড়ায়, কোরআনের দিকে দৌড়ায়। এমন যুবকদেরকে, এমন এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান পাবে। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, কলবুহু তার কলব, মুআল্লাকুন সম্পর্ক, বিল মাসাজিদ মসজিদের সাথে। বলি সুবহানাল্লাহ। আমাদের সম্পর্ক কোথায় থাকতে হবে? মসজিদের সাথে। আর মসজিদের সাথে শুধু থাকলে চলবে না, মাদ্রাসার সাথেও থাকতে হবে। কারণ মসজিদ পরিচালনা করতে গেলে, মসজিদ আবাদ করতে গেলে, মসজিদ জিন্দা করতে গেলে মুসল্লির দরকার। আর মুসল্লি হইতে হলে আপনার সূরা কেরাত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা যা কিছু আছে এইগুলো সহি শুদ্ধ করে
পড়তে হবে, এগুলো আপনি কোথায় পড়বেন? মাদ্রাসা। তাহলে আগে মাদ্রাসা, এরপরে কি? মসজিদ। তাহলে আপনি যদি মাদ্রাসার দিকে নেক নজর রাখেন, মহাব্বত রাখেন, তাহলে এই নেক নজর আপনার মসজিদের খাঁটি মুসল্লি আপনি হইতে পারবেন। এজন্যই আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই আমার উম্মত, যেই উম্মত মসজিদের সাথে সম্পর্ক রাখে, সে আমি আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে স্থান পাবে। 4 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার কি বলেছিলাম? ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদত করে যৌবনকালে। 3 নাম্বার, যে মসজিদের সাথে সম্পর্ক রাখে। 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই আমার উম্মত যে আল্লাহ তাআলার জন্য মানুষকে মহাব্বত করে, মানুষের সাথে মহাব্বত রাখে, এবং আল্লাহ তাআলার জন্যই তারা পৃথক হয়ে যায়। এই যে আপনারা এখানে আসছেন, আমরা কিসের জন্য আসলাম? আল্লাহকে রাজি খুশি করার জন্য না? এতগুলা মানুষ মাহফিল ছাড়া কেউ একসাথে হই না। তো এখন হইলাম কারণটা কি? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। আমরা একসাথে হয়েছি আল্লাহর জন্য, আবার যখন পৃথক হয়ে যাব এটাও হবে আল্লাহর জন্য। এখন যদি একজন অপকর্ম করে, তাকে আমরা মহাব্বত করব? মহাব্বত করব না। আর যদি ভালো কাজ করে, তাহলে মহাব্বত করব। ভালো কাজ করলে কি আল্লাহর জন্য করে না? নেক কাজ করে আল্লাহর জন্য। তো যে নেক কাজ করে, ভালো কাজ করে আল্লাহর জন্য, তাকে সবাই মহাব্বত করে। আর যে খারাপ কাজ করে, তার থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যায়। এজন্যই আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। ওই আল্লাহর বান্দা যে আমি আল্লাহ তাআলার জন্যই মানুষকে মহাব্বত করে ভালোবাসে, এবং আমি আল্লাহ তাআলার জন্য মানুষের কাছ থেকে দূরে সরিয়ে যাই, পৃথক হইয়া যায়। 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন, ওই উচ্চ বংশীয় সুন্দরী মহিলা। কি বললাম? উচ্চ সুন্দরী বংশীয় মহিলা, উচ্চ বংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আহ্বান করে যুবকদেরকে। শুধু যুবকদেরকে না, মুরব্বীরা হকের কাছ থেকে বাঁচতে পারে না। আমাদের দেশের যে অবস্থা, মুরব্বীরা বাঁচতে পারে না। কি ঠিক কিনা? এটাই বলতেছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। ওই সুন্দরী মহিলা, সে এমন ভাবে চলাফেরা করে আর যুবকদেরকে তার দিকে আহ্বান করে। আহ্বান কিন্তু এর মধ্যে ডাকা লাগে না। কি ডাকা লাগে? ডাকা লাগে না। এমন ধরনের অশালীন পোশাক তারা ব্যবহার করে, মানুষের নজর অটোমেটিক চলে যায়। আর ওই সময় যদি কোনো বান্দার ভিতরে ভয় থাকে যে না, আমি ওইদিকে তাকাইব না, এমন যুবক আছে না যে তাকায় না? পরের অংশে বলে দিয়েছেন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি,
আমি কখনো বেগানা নারীর দিকে তাকাইতে পারি না, ওই দিকে আমার নজর কখনো দিতে পারি না। এই চিন্তা করিয়া ওই আল্লাহর বান্দা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায় না, বেগানা নারীর দিকে তাকায় না। ওই আল্লাহর বান্দা আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে। বলি সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো এখন এমন নাই। অনেক মা বোনেরা আছে পর্দা করে না, অনেক মা বোনেরা আছে রাস্তাঘাটে বাজারে বোরকা ছাড়া চলাফেরা করে। বাড়ি থেকে যদি স্বামী, প্রত্যেকটা স্বামী চেষ্টা করে যে আমার স্ত্রী বাড়িতে খুব ভালো থাকুক, পর্দা পুশিদায় থাকুক, কিন্তু অনেক নারী এটা চায় না। পর্দা ছাড়া মাথার কাপড় থাকে না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বাজারে। অধিকাংশ বাজারের মধ্যে মহিলাদের জন্য পুরুষ মানুষ ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখে ওদের মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? অনেক মহিলারা আছে, কিন্তু কোনো মহিলা যদি নেককার হতে হয় তাহলে আগে পর্দা পুশিদা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, স্বামীর মাল হেফাজত করতে হবে, নিজের সতীত্ব হেফাজত করতে হবে। আল্লাহর রসুল বলেন ওই নারী আল্লাহ তরি জান্নাত 8টা দরজা থাকবে, যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়াই সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআনফাহু হাত্তা লা তুনফিকু মা লা ইয়ামিনুহু ওয়ালা শিমালুহু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, যে আল্লাহর রাস্তায় খরচ করে, দান খয়রাত করে, আর এক হাতে সে দান করে, ডান হাতে দান করে, বাম হাত টের পায় না, বাম হাতে দান করে, ডান হাত টের পায় না, ওই আল্লাহর বান্দা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। 7 নাম্বার, ওয়ারাজুলুন যিকরুল্লাহি খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর বান্দা যে আল্লাহ তাআলার জিকির করে, ওয়ারাজুলুন যিকরুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, মাওলার দরবারে কান্দে। আর বান্দা যখন কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, তখন ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। এই বান্দা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। তাহলে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকবে। এজন্য আমাদের ভিতরে কিছু গুণ থাকা দরকার, যেই গুণ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছিলাম শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবা করো, যে আমার কাছে তওবা করো, এমন ভাবে তওবা করা যেই তওবার পরে পরবর্তীতে আর কোনো গুনাহ সে করবে না, এমন ভাবে সে তওবা করতে হবে। আর এমন ভাবে যখন তওবা করবে আল্লাহ তাআলা তাকে সব গুনাহ মাফ করিয়া দিবে, জান্নাতি বানায়া দিবে। তাহলে এগুলো করতে হলে আমাদের ভিতরে নবীদের ইশক, ভালোবাসা থাকতে হবে। কি বলেন? আমরা নবীকে কি ভালোবাসি কি বাসি না? সকলেই ভালোবাসেন। নবীর মহাব্বত প্রত্যেকটা বান্দার ভিতরে থাকতে হবে। যদি নবীর মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সে আল্লাহর নবীর সুপারিশ পাবে না।
এখন বলতে পারেন নবীর ভালোবাসা কি? দাড়ি কাইটা একবারে সমান করে লাইলাম, এটা কি ভালোবাসা? এই জুড়ে বলেন, এটা কি ভালোবাসা? নবীর সুন্নতি দাড়ি প্রত্যেকে রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সকলকে নবীজির সুন্নত দাড়ি রাখার তৌফিক দান করুক। প্রত্যেকটা বিষয়ে বিষয়ে আল্লাহ রসুলের সুন্নত আছে। আপনি খাইতে যাইবেন, খাবারের সময় নবীর সুন্নত আছে। যখন খাবার খাবেন, সামনে খাবার উপস্থিত হবে, তখন দোয়া আছে না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার আবার শুরু করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দোয়া যদি ভুলিয়া যান, মাঝখানে আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এরপরে খাবার শেষ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘর থেকে বাহির হইবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে যেখানেই যাবেন আল্লাহর নবীর সুন্নত আছে। মসজিদে প্রবেশ করবেন, ওইখানেও 5টা সুন্নত আছে। আমরা দোয়া পড়ি না? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বাহির হয়ে যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আসেনি? কিন্তু আমরা নবীর সুন্নত মানতে রাজি না, নবীর আশেক হইতে রাজি না। আমরা নবীর আশেক দাবি করি, কিন্তু আশেকের মতো আশেক আমরা হইতে পারি না। যদি হইতে পারতাম, তাহলে আপনার আমার জীবনে মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত দিয়া ভরা থাকতো, ঠিক কিনা? যখন কোনো বান্দা বান্দি, যখন কোন ইমানদার বান্দা আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করবে, আসমানের মধ্যে ফেরেশতারা তাকে নিয়ে গবেষণা করতে থাকবে। আল্লাহ তাআলা বলে দিবে, হে ফেরেশতারা, এই বান্দা খুব ভালো, নবীকে মহাব্বত করে, নবীর সুন্নত মানে। আল্লাহ তাআলা মহাব্বত করে ফেরেশতাদেরকে জানায়া দেয়, ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকেও জানায়া দেয়। এইভাবে সকল ফেরেশতারা ওই বান্দাকে মহাব্বত করতে থাকে। আর ফেরেশতারা যখন ওই বান্দাকে মহাব্বত করতে থাকে, দুনিয়ার মানুষ তাকেও মহাব্বত করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদের ইমাম সাহেবের দাড়ি আছে? দাড়ি আছে? মাথার টুপি আছে? পাঞ্জাবি আছে? লুঙ্গি পরে না প্যান্ট পরে? লুঙ্গি পরে। তাহলে নবীর সুন্নত তরিকায় সবকিছু পরে, ঠিক না? মুছটা কেমনে কাটে? সুন্নত তরিকায় কাটে। বেলির দিয়ে ছায়া ফালাইয়া দেয় না। দেখবেন কে সিধা বাড়ি দেয়, বেলির দিয়ে ফালানি ঠিক না। আর সাইডে দিয়ে কি করে? লম্বা রাখে। এটা নবীর সুন্নত, এটা রাখা যায় আছে। আল্লাহ রসুল যখন যুদ্ধে যাইতেন, তখন মুছগুলা কিন্তু অনেক বড় থাকতো, যেন কাফেররা দেখলে কি ভয় পায়। কি অনেকের মুছ বড় বড় থাকলে, আর আমাদের দেশে তো অনেক বাবা আছে, দেখবেন মুছ আয়াকের এই জায়গাত লাগে, মুখ যে আছে দেহা হয় যেন আছে না, এমন এমন না। পরিষ্কার থাকতে হবে, যেন পানি বা কোনো কিছু খাইলে যেন মুছের মধ্যে না লাগে। তাহলে দেখবেন ইমাম সাহেবকে সকলে ঘৃণা করে মনে হয়। হ্যাঁ, বাজারে গেলে চার দাম দিতে পারে না, কেক খাইলে কেকের দাম দিতে পারে না। কেন? কারণ আসমানেও তাকে মহাব্বত করে, সকল ফেরেশতারা তাকে মহাব্বত করে। আল্লাহ তাআলা একটা বান্দার পিছনে 20 জন ফেরেশতা নিয়োগ করে দিছে, এই 20 জন ফেরেশতাও তাকে মহাব্বত করে। সকালবেলা অনেক ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে অবতরণ করে, তারাও আইসা মহাব্বত করে। আইসা দেখে ইমাম সাহেব হয়তো মুক্ত ফরাইতেছে, আর না হলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। কি কথা ঠিক না? এই ফেরেশতারা যখন বিকালবেলা যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কি দেখছো? ফেরেশতা ডাক দিয়া বলে, প্রভু, অমুক এলাকার মধ্যে গিয়েছি, সকল মহিলা মানুষ ঘুমায়, একটাও ঘুম থেকে ওঠে নাই। কিছু মুরব্বী দাড়ি পাইকা গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি বর দিয়া দিয়া হাঁটে।
তারা মসজিদে গেছে আর যুবকগুলো শুয়ে রয়েছে। এইভাবে ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়া নালিশ করতে থাকবে। কারণ ফেরেশতারা সকালবেলা আসার পরে যে অবস্থা দেখছে এটাকে আল্লাহ তাআলার কাছে বলবে, আর বিকালবেলা যে অবস্থা আইসা আরেক দল দেখবে এটাকে আল্লাহ তাআলার কাছে বলবে। তা আমরা বিকালবেলা কি করি? সারাদিন কাজকর্ম করিয়া এরপরে আস্তে আস্তে বাজারের দিকে, শাসটলের দিকে যাই। অনেক সময় এমন হয় না? এমন হয়। তাহলে আপনার আমার যে আমল নামা আকাশে উঠবে, শুরুতে আইসা যেটা দেখবে এটা উল্টা পাল্টা, যাওয়ার সময় যে এটা দেখে যাবে এটা উল্টা পাল্টা। তাহলে আপনি আমি ভালোটা কি করলাম? কি করলাম ভালোটা? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই। 1 মিনিটের জন্য যদি আপনার আমার শ্বাস বন্ধ করিয়া দেয়, শেষ। কি কথা বলেন, ঠিক না?